বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই ভিডিওতে দেখাবো টাঙ্কি কীভাবে কানেক্টরগুলো ফিটিং করতে হয়। তো আমরা টাঙ্কির যে কানেক্টর আছে কানেক্টরগুলো ফিটিং করার জন্য চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে টাঙ্কি কানেক্টরটা আমরা জামনাটটা খুলে নিয়েছি, নেওয়ার পরে যে আমরা নিফেল আইটেমের হয়ে গেছে, দেখতে ফুল নিফেল। তো আমরা এখানে টাঙ্কি যে সেম হোলটা আছে, হোলটা দিয়ে আমরা কানেক্টরে এক সাইড ঢুকিয়ে দিয়েছি। তারপরে নাটটা দেখতে পাচ্ছেন আমার হাতে ভিতর দিয়ে আমরা টাইট দিয়ে দিয়েছি। এরপরে আমরা পাইপ লেন্সের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিলাম। তো ব্যাস আমাদের কানেক্টর একটা ফিটিং কমপ্লিট। এখন আমরা কানেক্টরের মুখের মধ্যে কস্টেপ মেরে দিব, থ্রেড টেপ মেরে দিব। থ্রেড টেপের জন্য মেরে দিব আমরা এখানে একটা 1/3/4 এলবো, 1/3/4 আর্ট সকেট হাত বলে আর কি। আমরা এটা হাতের সাহায্যে বসিয়ে আমরা পাইপ লেন্স দিয়ে টাইট দিয়ে দিব। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিওগুলো দেখার উৎসাহিত করুন এবং কাজগুলোর ব্যাপারে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তো দেখতে পাচ্ছেন আমি নিপেলটা থ্রেড টেপ পেঁচিয়ে নিপেলটা ফিটিং করে দিয়েছি। তো আমরা এখন এখানে একটা ইউনিয়নের প্রয়োজন আছে, তো আমরা 3/4 একটা ইউনিয়ন ফিটিং করে দেব। তো আমরা পাইপ লেন্সের সাহায্যে ইউনিয়নটা ফিটিং করে দিচ্ছি। তো এখানে আমরা যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, কানেক্টরটা আমরা ফিটিং করছি মোটরের আউটপুটের জন্য, অর্থাৎ টাঙ্কি ভরেই যে লাইনটা ঢুকবে সেই লাইনটা। তো আমরা ঠিক একটা কানেক্টর ফিটিং হয়েছে, আমাদের আরেকটা কানেক্টর ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি পুনরায় নিফেলটা 2 সাইড খুলে নিয়ে জাম নাটটা খুলে নিয়ে থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি। তো ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে দিতে হবে যাতে থ্রেড টেপ প্যাঁচ কম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন যে নিফেলের যেই ওয়াশারটা আছে ওয়াশারটা ঢুকিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন সেম বলে আমরা ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে আমরা ভিতর দিয়ে যে জামনাটটা হাতের সাহায্যে টাইট দিয়ে দিব। এরপরে আমরা বাইরে দিয়ে পাইপ লেন্সের সাহায্যে ভালোভাবে ফুল টাইট দিয়ে দেব। তো টাইট দেওয়া শেষ, আমাদের 2টা কানেক্টর ফিটিং শেষ। এখন আমরা এখানেও একটা 1/3/4 এলবো প্রয়োজন আছে, তো আমরা একটা 1/3/4 এলবো হাতের সাহায্যে ফিটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে 3/4 এলবোটা ফিটিং করে নিচ্ছি। এরপরে আমরা পাইপ লেন্সের মাধ্যমে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এখন আমরা পরবর্তীতে আরেকটা কানেক্টর ফিটিং করব। তো কানেক্টর যেটা ফিটিং করব সেটা হলো বাথরুমের লাইন যাওয়ার জন্য যে কানেক্টরটা সেটা। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিটিংয়ের প্রয়োজন আছে, তো আমরা ফিটিংগুলো বসিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিটিং হবে। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 3/4 বল বাল্ব, এরপরে যায় পিভিসি, এরপরে একটা নিফেল, এখন আমরা ফিটিংগুলা হাতের সাহায্যে 1 ইঞ্চি যে বল বাল্বটা হাতের সাহায্যে আমরা টাইট দিয়ে দেব। তো টাইট দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে যাতে ফেটে না যায়। অতিরিক্ত টাইট দিলে প্রেসার দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ প্লাস্টিকে এটা পিভিসি ফিটিংস। তো এখন আমরা বল বাল্বের উপরে একটা নিপেলের প্রয়োজন আছে, আমরা নিপেলটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সিলেরিসের মাধ্যমে টাইট দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে একটা টির প্রয়োজন আছে, তো আমরা টিটাও লাগিয়ে নিচ্ছি। টিটা এই জন্য প্রয়োজন, আমরা এখানে গ্যাস পাইপের জন্য একটা 1 ইঞ্চি পাইপ ফিটিং করে দেব। তো আমরা আউটপুট অর্থাৎ বাথরুমে যে লাইনটা যাবে সেই লাইনটা এখন আমরা ফিটিং করতেছি 1 ইঞ্চি দেওয়া, অর্থাৎ পানি 1 ইঞ্চি হয়ে বাইরে হবে। তো টাঙ্কি থেকে দেখতে পাচ্ছেন চাবিটা আমরা এদিকে ঘুরিয়ে দিলে বন্ধ থাকবে, এদিকে ঘুরিয়ে দিলে আবার এখন পানিটা বের হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা টিটা ফিটিং করতেছি। এখন টির পরবর্তীতে একটা নিপেলের প্রয়োজন আছে, তো আমরা একটা 1 ইঞ্চি নিপেল ফিটিং করে নিচ্ছি। তো এই ফিটিং নিপেলটার পরিবর্তে আমরা এখন এখানে একটা এলবো ফিটিং করে নিব। 1 ইঞ্চি একটা এলবোর প্রয়োজন আছে, 1 ইঞ্চি একটা এলবো ফিটিং করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কানেক্টর। তো ওইটা যে কানেক্টরটা এখন এটা ট্যাঙ্কের থেকে যে ওভারফ্লো হয়ে পানি বের হবে সেই জন্য একটা পাইপের ফিটিং হবে। তো পাইপ ফিটিংটা করার জন্য আমরা এখানে একটা 1/3/4
এলবো ফিটিং করে নেব, এরপরে একটা নিপেল ফিটিং করে নেব। নিপেলের পরবর্তীতে আমরা এখানে একটা ইউনিয়ন ফিটিং করে নেব। তো আমরা যে ওভারফ্লোর যে পাইপটা, এই পাইপটা আমরা 3-4 পাইপ দিয়ে দিয়েছি। তো এই পাইপটা আমাদের সরাসরি ছাদে না পড়ে আমাদের বাথরুমের ভিতরে পড়বে, বাইরে দিয়ে ফিটিং হবে। তো আমরা সম্পূর্ণ কাজটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ট্যাঙ্কির যে 3টা জামনাট বা কানেক্টর বলেন, সেগুলো আমরা ফিটিং করে দেখেছি। তো আমরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা আমাদের সম্পূর্ণ কানেক্টরগুলো ফিটিং হয়ে গেছে। তো আমরা এখন গ্যাস পাইপটা ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন গ্যাস পাইপটা আমরা ফিটিং করে দিচ্ছি। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা গ্যাস পাইপটার জন্য আমরা খাড়া যে মাপটা দেখে নেব। তো মাপটা দেখার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা যে হাইট, ঠিক হাইটের লেভেল অনুযায়ী দেখে এরপরে আমরা 6 ইঞ্চি হাইটে বাড়তি রেখে কেটে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন হ্যাসকে ব্লেডের সাহায্যে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে যে আমরা গ্যাস পাইপটা ফিটিং করে দিব। তো গ্যাস পাইপটার মুখের মধ্যে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে গ্যাস পাইপটা ফিটিং করে দিচ্ছি। গ্যাস পাইপটার উপরে একটু স্টিল করার জন্য আমরা একটা টি ফিটিং করে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।